নিউ ব্যারাকপুরে সাইকেল রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগড় এলাকায়। নন্দী বিশ্বাস চোখে গুরুতর আঘাত নিয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরিবারের দাবি, চিকিৎসকরা জানিয়েছে ওই চোখে আর দেখতে পাবে না নন্দী বিশ্বাস। গতকাল সন্ধ্যায় তার গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল, তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন স্থানীয় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসের থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী নন্দী বিশ্বাসকে বেধড়ক মারধর করে। তার চোখে গুরুতরভাবে আঘাত পায়। পরিবারের অন্যরা বলতে গেলেও তাদেরকেও বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আজ দুপুর 3টে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবারের লোকজন কি বলছেন আমরা শুনে নেব। হয়েছিল, আমি বাড়িতে শুয়েছি, ভাই ওখান থেকে ঢুকছিল, একটা সাইকেল মনে হয় রাত্রি 7:30 8টা নাগাদ বোধ হবে। তা ভাই ঢুকছিল, ভাই মনে হয় ওকে বন্ধুবান্ধবের মধ্যে কথা হয়েছে, কথা হলে যাক 2-4 কথা হয়েছে, হওয়ার পরে একই কথা আমাদের সবার। তারপর ওখান থেকে পার্টি বসতে ওই রাজু মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করার পরে এমন হিট করে যে ওর চোখটাই বসে যায় বা ওর চোখটা গেলে যায়। ও সঙ্গে সঙ্গে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেঁচিয়ে উঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি ওই অবস্থা নিয়ে আমি সঙ্গে সঙ্গে গেলাম যে কিরে ভাই কী ব্যাপার, কী হলো। প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানা নাও আগে। প্রধান বলেছে কথা, আমি বলবো না, প্রধান বলেছে এখানে ডাক্তারখানা নাও। কিন্তু ও কী করলো, তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক গেছে, কী ব্যাপার কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো। রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো এবং আমার ভাই ছিল, ছোটো ভাই, যার চোখ উঠে সে গেছিলো, তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধহয়, পোল্টে হালদার কলা ধরে চাপিয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বাস খুঁজতে যায়, আমার ভাই ঠেকাতে আমার সেজে ভাইকে মারে বাসের বাড়ি। আচ্ছা গেল, এরপরে আমি ওকে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম। এখান থেকে ট্রান্সফার হচ্ছে, আমি আর এদের সঙ্গে যোগাযোগ করতে হঠাৎ যখন আমি সাগর দত্ত থেকে যাই তখন আমার বাড়ি থেকে ফোন আসে যে আমি বললাম তাহলে তুমি থানায় গিয়ে অন্তত জিডিটা বা ডায়েরিটা করো। তো ওরা যা হোক মহিলা 2-3 জন মহিলা গেল, গিয়ে জিডিটা করলো। আমি পৌঁছে গেছি, জিডি করছি, তো করো। ওরা লিখিত দিল। হঠাৎ বেশ আমি শুনলাম, যেটা আমি দেখিনি, আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু, অনেক লোকজন এসে বাড়িতে হেডিং করা শুরু হয়ে গেলো, কেস তোল নাইলে কিন্তু এক লাইন তো ধরে জ্বালিয়ে দেবো, পুরো ঘর বাড়ি পুড়িয়ে দেবো, কোনো কথা হবে না, হয় কেস তোল নাহলে জ্বালিয়ে পুড়িয়ে দেবো, আমার নামে কেস তুলতে হবে, আর নইলে তোদের দেখে নেব সব কটায়। যাক এই ধরনের কথাবার্তা রয়েছে, ফোনে আমাকে বলার পর এটা নেতৃত্ব করা সজল দাসের নেতৃত্ব করা হয়েছে। সজল দাস এখানকার কি সভাপতি, কিছু সভাপতি আমি তো সঠিক বলতে পারবো না, আমি তোর পদ ব্যাপারে এখনও জানি না কি ও কিছু সভাপতি, আমি জানি না সত্যি কথা বলতে। যাই হোক, হ্যাঁ তৃণমূল নেতা হোক। যাই হোক, গেল ডায়েরি করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে তো থ্রেডিং হওয়ার পরে এরপরে বড় ভাই এবং বড় বৌদি এবং আমার ভাইপো এবং আমার সেজো বৌমা সেজো ভাইকে পুলিশ ডেকে ওই মুহূর্তে, ওরা কিছু করেনি, জানেও না কিছু, অথচ ওদেরকে পুলিশ পুলিশকে দিয়ে তুলিয়ে ওখানে বলছে আমার দাদা একটু মোটা সোটা, তা বলছে ভুঁড়ি ফাটিয়ে দেবো একদম, হ্যাঁ কী পেয়েছো তুমি, হ্যাঁ চল দেখিয়ে দেবো মজা। ওকে ধরিয়ে নিয়ে চলে গেল, পুলিশ থানায় করে নিয়ে চলে। আমার দাদা ভয় পেয়ে গেছে, নিরীহ ছেলে, চাকরি বাকরি করে দাদা, পরিষ্কার কথা। ও এমনি ভয় পেয়েছে, ওই যে বলছে আমার বউকে বলছে, তুমি বড় বউকে বলছি যে সজল দাসের। এখন কি চাইছেন আপনাদের সেটিং করে কি নামগুলো তুলিয়ে নিয়েছে? হ্যাঁ নামগুলো তুলে নিয়েছে, আমরা 3 জনের নামে ডায়েরি করেছিলাম, সেখানে দুজনের নাম বাদ পড়ে গেছে, বাদ পড়ে সজল দাস আর পোল্টে হালদার, দুজনের নাম বাদ। হ্যাঁ এরা দুজন খুব পরিমাণে মারপিট এরাই করেছে মেন। একজনের নামে যখন কমপ্লেন করা হয়, হ্যাঁ সেই সময় কি একজনকে গ্রেফতার করেছে? হ্যাঁ গ্রেপ্তার শুনেছি, করেছে, আমি দেখি না, আমার বউ বলছে ওকে বসে যতক্ষণ বসিয়ে রেখেছিল, ওরা যতক্ষণ ছিল, এরপরে কি হয়েছে জানি না, চলে আসছে না আছে জানি না। কি চাইছেন আরো ওই দুজনের নামে কমপ্লেন করতে? অবশ্যই যখন অন্যায় করেছে অবশ্যই কমপ্লেন, কেন হবে না, তারা তো অন্যায় করেছে, এটা পুলিশ নিচ্ছে না কমপ্লেন? হ্যাঁ কমপ্লেন, হ্যাঁ পুলিশ নিচ্ছে না, পুলিশ একটুখানি আমার বাড়ি থেকে অন্যায় ন্যায় নেই তার কথা মতো যদি পুলিশ তুলে নিয়ে যায়, তাহলে পুলিশ কি হতে পারে দেখুন, এবার বুঝুন কি হতে পারে পুলিশ। আমার নাম পরীক্ষিত বিশ্বাস। কোথায় বাড়ি এটা? আমার বাড়ি এটা লেনগড়, চাঁদপুর লেনগড়ে, ই ব্লকে। কি করেন, কি হয় আপনার? আমার ভাই, ছোট ভাই। কি করে উনি পেশায়? পেশায় ওর লাইটের ব্যবসা, বোর্ড লাইটের ব্যবসা। তৃণমূল করে? হ্যাঁ তৃণমূল অবশ্যই করি, তৃণমূল হোক না, আমি আমার পরিবার সবাই করি, আর প্রথম থেকে আমরা কিন্তু পুরনো তৃণমূল না, আমরা কিন্তু নতুন তৃণমূল। আমার মা এখানকার সমিতির ক্যান্ডিডেট ছিলেন। আপনার নামটা? আমার নাম পরীক্ষিত বিশ্বাস। দেখুন, এই ঘটনা তো নতুনত্ব কিছু না, সারা রাজ্য জুড়েই তৃণমূলের উন্মাদ বাহিনীর লাফালাফি চলছে। নিউ ব্যারাকপুরের যে বিলকিন্দা পঞ্চায়েতে যে ঘটনাটা ঘটেছে, এটাও আলাদা কিছু নেই। এখানেও আপনারা দেখতে পেলেন
যে একটা সামান্য সাইকেল রাখাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কর্মীরা উন্মাদের মতো আচরণ করে, হিংস্রর মতো আচরণ করে একজন মানুষের চোখ উপড়ে নিল, তার ফলে কি হলো, ওই সাধারণ মানুষটা সারা জীবনের মতো অন্ধত্বে চলে গেল, সে আর জীবনে দৃষ্টিশক্তি ফেরত পাবে না। এর ক্ষতিপূরণ কি কিছু আছে পৃথিবীতে? কিচ্ছু নেই, এর আর সংশোধনের জায়গা নেই। তাহলে তৃণমূলের যে কর্মীরা বা যে নেতারা এই ঘটনাটা যে ঘটালো, তাদের তো দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। একজন মানুষ তিনি জীবিত থাকবেন, কিন্তু সারা জীবন তাকে এখন অন্ধত্বের জ্বালা বয়ে নিয়ে যাবে। এই অন্ধত্বর জ্বালা বয়ে নিয়ে যাওয়ার ফলে তার যে কষ্ট হবে, সেই কষ্টের সাজা কে নেবে? কিন্তু আমরা জানি এদের কোনো সাজা হবে না, কারণ পুলিশ প্রশাসন দলদাসের মতো বসে থাকবে। আর যেহেতু তারা তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তাদের ধরার ক্ষমতা পুলিশের নেই। সারা রাজ্য জুড়ে এটা চলছে, তৃণমূলের কর্মীরা কোথাও, তৃণমূলের নেতারা গিয়ে লোকের জমি দখল করছে, বেড়ি দখল করছে, লোকের ঘরের বউ দখল করছে, লোকের ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, লোকের বাড়ি আগুন দিয়ে দিচ্ছে, এগুলো চলছে। মানুষের উপরে ব্যাপক অত্যাচার চলছে সারা রাজ্য জুড়ে। নিউ ব্যারাকপুরে ঘটনাও তাই। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সন্ত্রাস চলছে এবং যে ভয়ের রাজনীতি চলছে, সাধারণ মানুষ তাদের একটা কথা বলার আজকে অধিকার নেই। তারা একটা কথা বলতে গেলে তাদের উপরে শাস্তির খাড়া নামিয়ে আনছে তৃণমূলরা। এর পরিস্থিতির অবসান হওয়া দরকার। এবং নিউ ব্যারাকপুরের যে ঘটনা ঘটেছে, এটা একটা অসভ্য বর্বরদের মতো ঘটনা ওই তৃণমূলের ওই কর্মীরা বা নেতারা ঘটিয়েছে।